আছে বামপন্থীরা, তাদেরকে আমরা সঙ্গে নেব এবং সহযোগী করব, যেমন সিপিআইএমএল লিবারেশন, এবং তারপরে আরও অনেক নকশালপন্থী গোষ্ঠী আছে যাদেরকে আমরা আগে অতিবাম বলতাম, যারা সিপিআইএম বা বামফ্রন্ট সরকারের পক্ষে ছিলেন না, বা 34 বছর আমাদের সঙ্গে ছিলেন না, বা গত 10 বছর এক দেড় দশক আমাদের সঙ্গে ছিলেন না, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। এরপরে ঠিক হবে কে কে আসবেন না আসবেন। তার বাইরেও আমরা বলেছি বিজেপি এবং তৃণমূল বিরোধী যারা অবস্থান গ্রহণ করবে, মানুষের কথা বলবে, যে জীবন জীবিকা নিয়ে লড়াই করবে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো এবং আমরা আরও বেশি শক্তিশালী একটা ঐক্য গড়ে তুলব। তাতে কংগ্রেস সঙ্গে থাকলো না, কারণ তারা এই যে প্রশ্নগুলো আমরা বলছি, বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে, গরিব মানুষের যে সারের দাম কমছে সেটা কমাতে হবে, বাড়ছে, ফসলের দাম দিতে হবে, এগুলো তো বামপন্থীদের দাবি। আর দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে যারা একটা হবে, সমস্ত শক্তিগুলোকে নিয়ে আমরা লড়াইটা করব। সব বলে দিয়ে প্রত্যেক বছর করা হয়, সেটা ভালোই হয়েছে। এবং গত বছর থেকে এখনও প্রাথমিকভাবে যে জানা গেছে এখনও সম্পূর্ণ হয়নি আলোচনা, কিন্তু গত বছর থেকে সামান্যরূপ বৃদ্ধি হয়েছে পার্টির সদস্য পদ। দ্বিতীয়ত, আমাদের যেহেতু বিধানসভা নির্বাচন সামনে, যেসব ব্যাপারে তোমাদেরও বেশি প্রশ্ন থাকতে পারে, সেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতিকল্পে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছিলাম রাজ্য কমিটি থেকে এবং জেলা কমিটি থেকে বিগত দিনে, তার রূপায়ণ কতটা হলো, বাস্তবায়ন কতটা হলো, সেটা পর্যালোচনা হচ্ছে। এবং বুথ টিম, বুথ কমিটি তৈরি করা, বুথে গিয়ে একেবারে বৈঠক সভা করা, পাড়ায় পাড়ায় বৈঠক, সেখান থেকে বিভিন্ন মানুষের যে জীবন জীবিকা, মূলত যে কথাগুলো বেরিয়ে এসছে সেগুলো আমরা আলোচনা করছি। তার মধ্যে আবাস যোজনার দুর্নীতি এবং অসম্পূর্ণ বাড়ি, কারণ যাকে একটা ইনস্টলমেন্ট দিয়েছে 7,000 টাকা, আগে প্রত্যেকটা ইনস্টলমেন্টে আগে টাকা জমা দিতে হয়, কাট মানি, তো সেটা আবার বাড়ি দিয়েছে যেহেতু এবার শেষ বছর তৃণমূলের। এবং সেখানে দাঁড়িয়ে এই দুর্নীতি নিয়ে আবাস যোজনায় হোর্ডিং লাগানো হচ্ছে, গোটা রাস্তা জুড়ে দেখবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হোর্ডিং লাগানো হচ্ছে, কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্য সরকার নিজেরা চালাচ্ছে। যখন সেই টাকা দুর্নীতি হচ্ছে, কেন্দ্র সরকারের কিন্তু কোনো হেলদোল নেই। ভোটে প্রচার করবে, যেমন এখন মোদি আসবেন, নানা রকমের কথা বলবেন, কিন্তু আমরা সেই চিট ফান্ড থেকে অভয়াকাণ্ড পর্যন্ত দেখেছি, আবাস যোজনা থেকে 100 দিনের কাজের ক্ষেত্রে দেখেছি। বিজেপি তৃণমূল, এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি নয়, আর বিজেপি যখন 100 দিনের কাজ বন্ধ করে দিচ্ছে আইন করে, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও যখন কেন্দ্র সরকার রাজ্য সরকার আবার 100 দিনের কাজ চালু করছে না, তখন দেখছি গ্রামের দুর্দশা বাড়ছে, মানুষের আয় কমছে। যারা আগে টাকা জমা রাখতো, চিট ফান্ডেই হোক, ভুলভাল যাই হোক, তারপরে তার কাছে সারপ্লাস ছিল, বা ক্ষুদ্র সঞ্চয় হোক, এখন দেখা যাচ্ছে সবাই মাইক্রো ফাইন্যান্সের ঋণে জড়িয়ে যাচ্ছে। তার মানে যে আয়টা ছিল সে আয়টা নেই, যে বাড়তি রোজগারটা ছিল সেটা নেই, অথচ ঘাটতি আছে, তবেই তো লোকে ঋণ নেয়। এবং গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। আগে যারা চিট ফান্ডের হয়ে কাজ করেছে তৃণমূলের লোকেরা, তারা এখন সবাই মাইক্রো ফাইন্যান্সের এই বাউন্সার হয়ে গিয়েছে। সন্ত্রাস করে গণতান্ত্রিক অধিকার কেড়ে যেটা হয়, সেলফ হেল্প গ্রুপ বন্ধ হয়ে গেছে, মেয়েদের অধিকার বন্ধ হয়ে গেছে, সমান অধিকার নেই। এখন গাছবাড়ি করে কারো গরু মোষ টেনে নিয়ে যাচ্ছে, ছাগল টেনে নিয়ে যাচ্ছে, বাড়ি ছাড়া করছে। আদিবাসী, তপশিলি এবং সংখ্যালঘু মানুষ, প্রান্তিক মানুষ, ওবিসি মানুষ, তাদের দুর্দশা আরও বেড়েছে। আমরা দেখলাম কৃষক যারা ধান বিক্রি করতে যাচ্ছে, তাকে ধলতা করা যাচ্ছে এবং সেখানে মারা গেছে কৃষক। আমরা এখানেই দেখেছি কীভাবে শবরের প্রাণ গিয়েছে না খেয়ে এই জেলায়। আবার উল্টো দিকে আমরা দেখছি এই ডেবরাতেই মানুষ জমি হচ্ছে তার অধিকার, তার জন্য লড়াই করেছে এবং বিএলআরওকে বাধ্য করেছে এবং সেখানে পাট্টা বিলি তারা করছে। এটা হচ্ছে লড়াই আন্দোলনের ইতিহাস। এরকম অসংখ্য উদাহরণ দিতে পারে যেগুলো আলোচনার মধ্যে দিয়ে উঠে আসছে। এবং আমরা বিধানসভা নির্বাচনের আগে আমরা যে ম্যানিফেস্টো করব, সেখানে আমরা কি বলবো সেটাও আমরা এই সমস্ত তলা থেকে আলোচনা করে যে আসছে তার ভিত্তিতে আমরা তৈরি করছি। আমরা গত 1 বছর ধরে বিকল্প ভাবনা কী হবে এই বাংলাকে বাঁচাতে গেলে, সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, বাংলা ভাষা যাত্রা করেছি। এই জেলার আন্দোলন সংগ্রামের ইতিহাস, সমাজ সংস্কারের ইতিহাস, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, তাকে মাথায় রেখে বিভিন্ন প্রান্ত থেকে নানা রকমের বাংলা ভাষা যাত্রা করেছে গত 2-3 মাস ধরে। তাতে যে সাফল্য এসছে, তাতে মানুষ কমিটিদের আত্মবিশ্বাস বেড়েছে। এবং তারপরে 2 জেলা মিলে লালগড়ে আমরা বিশাল সমাবেশ করেছি, সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম এই গত বছর, আপনারা জানেন। এখনও জেলায় জেলায়, এরপরে আমি 7 তারিখে আবার আসবো দাসপুরে, সমাবেশ হবে এলাকায় এলাকায়,
এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কমিটিকে কেন্দ্র করে আমাদের নির্বাচনের প্রস্তুতি এখন চূড়ান্ত